না আমি ভাবতেছিলাম যে ফুপু আর ফুপারে কি আরেকবার মিলাই দেওয়া যায় না, তারা নতুন করে দাদা জীবন। আমির সাহেব বাসাটা চেনেন? না, আমি তো কোনো আমির সাহেবরা চিনি না, এই লিগি তো খায় না মনে হয়। না, এই ল্যাপ তো তাই দেখাচ্ছে যে এই পাশটায়। আচ্ছা তাহলে সামনে দেন। আচ্ছা ঠিক আছে। চাচি, আমির সাহেবের বাসাটা চিনেন? না গো বাজান, আজ চিনেন না? না। ভাই, আশেপাশে কোনো গ্যারেজ হবে? আশেপাশে গ্যারেজ পাবেন কিনা কইতে পারি না, কিন্তু আমার কাছে তারই আছে। পাবেন নাকি চলে যাবো? দেন, গাড়ি ঠিক করতে পারি এমন কাউকে পাবো? এত রাত্রে শিয়াল ছাড়া কিছু পাবেন? কিরে, কিছুই তো দেখতেছি না, ঘুমায় নাকি টাকা আছে? বুঝে যাইতেছ না? বুঝি না তো কিছু। এই না, মরে গেছে না, নিঃশ্বাস নিতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই বাইরে তো নবকেশ কি ভাই, আপনারা কারা? আমাকে পরি দেখছো? হুইস পরি? এই আমগো বোন, হাইট এরকম হইব, শ্যামলা খুবই সুইট, এরকম কোন মায়া আনতে যাইতে দেখছো? ভাই আমি ঢাকা থেকে আসছি, আমি এখানকার কাউকে চিনি না। ভাই চল। এই কইতেইছেন ঢাকা থেকে। সত্যি করে কয়া, ঢাকাতে কি লেগাইছিস? আমি তো একটা কাজে আসছি। এতক্ষণ যে কইলি পরিরে চিনি না, আসলে কি চিনস না? ভাই আপনাদের ভুল হচ্ছে, বিশ্বাস করেন আমি পরিণামের কাউকে চিনি না। আরে ছোটবেলায় জিন পরি কোনো গল্পও শুনি নাই, বিলিভ মি। আমাকে পরির লগে যারে দেখুম তার একবারে কল্লাটা ফালাই দিব, তারপরে এই কল্লারে জিগামু আমাকে পরির লগে কি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, অবশ্যই কল্লা ফেলে দিবেন। খারাপ লোকের তো শাস্তি হওয়া উচিত, তাই না? একদম কল্লাটা ফেলে দিবেন। ঠিক আছে। আচ্ছা ভাই, আপনারা যখন আসছেন একটা হেল্প করেন না, আমার গাড়িটা তো নষ্ট, এই রাতে এখানে আটকা ছিলাম, আমি তো কোথাও মুভ করতে পারছি না, একটু ঠিক করে দেন না। আমরা কেমনি ঠিক করবো? আচ্ছা তাই নিয়ে লয়ে যেতে পারে, গাড়িটা বান্ধে। এই শব্দ কিছু রে? না, জায়গাটা সুন্দর তো, আনন্দের চিন্তা করছি। ওয়াও, এই কি আপনি? পরি। কি পরি নাকি পেতনি? হ্যাঁ, আমার গাড়িতে কিভাবে? ওই ওনারা যে পরীকে খুঁজছে, আপনি সেই পরি? আগে হ্যাঁ। ও মাই গড! এ হালা একটু পরপর চিল্লাই করে, হালাই কখন পরপর চিল্লাইতেছে। পিছেতে আরে শহরের বলাবেন না, গ্রামে আইসি একটু বিশ্ব দেখা উৎফুল্ল আবেগে। হ হ। ওই মধু ভাই আসসালামু আলাইকুম। ওই যে দেখ, ওই গাড়িটা একটু সমস্যা হয়েছে, ঠিক করে আমরা গেলাম, কল্লা ফালাইতে হইব। জি যান, কলা ফালান, সাবধানে গাইতেন। গাড়ি কি সমস্যা? কি সমস্যা জানলে কি আপনার কাছে আসতাম? দেখেন কি সমস্যা। আইসা দেখতাছি। আমি সারি যান। আপনি গাড়িতে কখন উঠলেন? আপনি যখন খেয়ে পড়েছিলেন তখন। যাই হোক, আপনার সাহস তো কম না, আপনি যে গাড়িতে উঠলেন, আপনার ভাইরা যদি আমার কলা কাটে? কি ভিতরে বাবা, কিচ্ছু হবে না। এই পরি যতক্ষণ আপনার সাথে আছে, একটা ফুলের টোকাও আপনার গায়ের উপরে পড়বে না। শুনেন, আমাকে ঢাকা দিয়ে আসেন। মামার বাড়ির আবদার, আমি এখানে একটা কাজে আসছি, আমি কোনো প্রকার হেল্প করতে পারবো না। হ্যাঁ, আপনি কথা বলে কি বুঝে বলেন নাকি? বুঝে শুনে বলবো না কেন? অবশ্যই বুঝে শুনে কথা বলছি। কি করছেন আপনি? এটা কি হচ্ছে? আরে ফেসবুকে ছবিটা পোস্ট করলাম, মি উইথ মাই প্রেমিক উইথ 72 আদার্স, পালানোর মুহূর্তের সময়। আরে দেখেন না, এর মধ্যে লাইকও পড়ে গেছে কতগুলা। আই ফেমাস, বুঝছেন? আরে শুনে মানে কি? ভাইজান গাড়ি ঠিক হয়ে গেছে। আচ্ছা যাও যাও, আসতেছি। পরিয়াপা না? এই আপনি পরিয়াপা না? এখনই বাইরে কল দিতেছি। কাকা, পরিয়াপাতে এবার তার প্রেমিকের সাথে পালাইছে। কি? এই যে দেখেন। গাদার বাচ্চাকে ফোন দে। আব্বাজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সেবক ফোনটা আব্বারে দে। আব্বা ওই তোরা ভাইজান, আমি আপনার কল দিতে গেছিলাম, পরিয়াপা আর খাসুরের বাচ্চা আমার বাড়িতে হয়ে গেছে গা। বুঝছি। আপনার ভাইরা এমন কেন? কেমন? বাংলা সিনেমার ভিলেনদের মতো। আমার ভাইদেরকে দেখতে ভিলেনের মতন হলেও আমার ভাইরা অনেক বোকা শোকা, মনও ভালো। আপনার মতো। মন ভালো, তাই না? জি না, বোকা। আপনার সাথে একটু ফ্রি হয়েছে বলে
আপনি আমাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলবেন এটা মোটেও ভাববেন না। আমি তো মজা করছিলাম, আপনি তো একজন মহিয়সী নারী, মাত্র জাতির বিবেক, জাতির চোখ খুলে দিয়েছে বসলেন। উনি আপনার মা? আপনি আমার ব্যাগে হাত দিয়েছেন কেন? আমি আপনার ব্যাগে হাত দিইনি। রাতে ঘুমানোর সময় আপনার ব্যাগটা নিয়েছিলাম মাথার নিচে দেওয়ার জন্য, তখন ছবিটা পেয়েছি। আপনি আমার সাথে চলেন। কোথায়? আপনার মার কাছে। কোনো কিছু অতিরিক্ত ভালো না, এটা মস্করা করার ব্যাপার না। আমি সত্যিই জানি আপনার মা কোথায় আছেন, কিন্তু সাবধান, কোনোভাবে আপনি তাদের কাছে আপনার নিজের পরিচয় দেবেন না। যদি দিন, আপনাকে মেরে ফেলবে। আমি তো পরিবারের সবাইকে চিনি, ওরা মানুষ খুব একটা সুবিধার না। আপনার পরিচয় যদি জানে, আপনার গলাটা কেটে গাঙে ভাসিয়ে দেবে। তাই আমি যতটুকু বলবো ততটুকুই করবেন, এর বাইরে একটা কথাও বলবেন না। যদি রাজি থাকেন তাহলে চলেন, আমি আপনার মার কাছে আপনাকে নিয়ে যাচ্ছি। চলেন আপনি আমার সাথে। অনেক দরজা করাইছস তুই, এই বাড়ির মায়ের এলো তুই পালাইছস। ভাইজান, তাতে আমি পুত্তা ফেলামু, তরে যদি না পুতি এই বাড়ির মান সম্মান যাবো গা। ভাইজান আগে আমার কথাটা শোনো। আমরা আদর দিয়ে দিয়ে মাথায় তুলছি। বাবা তোমরা ভুল বুঝতেছো, এরকম কিছু না, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমার সাথে কথাই নাই। আইছি বোন, আইসান রে। থামো। ফুপু, আমাকে বাড়ির মায়ের এলো পালাইছে ফুপু। আমি ওনার সাথে পালাই নাই ফুপু, রাস্তায় পালানোর সময় ওনার গাড়িতে লুকাইছি শুধু। আমি এভাবে বিয়ে করতে চাই না বাবা। একজন মানুষের সাথে কয়দিনের পরিচয়, আমার বিয়ে ঠিক করলাম, বিয়ে করলাম, তারপর আমি তো আমার ফুপুকে দেখছি সারাটা জীবন কষ্টে কাটাইছে একটা ভুল মানুষের জন্য, তার পুরো জীবন নষ্ট হয়ে গেছে। আমি আমার ফুপুকে দেখছি, আমার ফুপু রাতের পর রাত নির্ঘুম অস্ত্র চোখে কাটাইছে। উনি তো নিজের সন্তানকেও কাছে পায় নাই, অথচ দেখো বুকে ব্যথা নিয়ে হাসি মুখে আমাদের সবাইকে মানুষ করছে বাবা। আমি আমার ফুপুর মতন এত স্ট্রং না, আমি পারবো না বাবা। পরি, তোকে এই বিয়ে করতে হবে না, যাকে 1000% সঠিক মনে হবে তাকেই বিয়ে করবি। আমারে বলতে পারতি না? তোমাদেরকে বললে তোমরা কিছু বুঝো? আচ্ছা হয়েছে, ভিতরে চল। ফুপু বাবা ওনার সাথে পরিচিত হবে না? লাস্ট 2টা দিন উনি আমার অনেক হেল্প করছে। কি নাম তোমার? আমার নাম রুদ্র। মেহমানদের আপ্যায়নের ব্যবস্থা কর। বাবা উনি রূপপুরে একটা কাজে এসেছেন, যতদিন পর্যন্ত না কাজ না শেষ হয় উনি আমাদের বাড়িতে থাকুক প্লিজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চল ভিতরে চল। এই, তোরা মেহমানদের আপ্যায়নের ব্যবস্থা কর। আচ্ছা আপনি ভিতরে আসেন। এটা কি হচ্ছে? কোনটা কি হচ্ছে? আমি আমার মাকে চোখের সামনে দেখতে পারবো, মা বলে ডাকতে পারবো না? আপনাকে যেইভাবে বলছি আপনি ঠিক সেইভাবে কাজ করবেন। কোনো যদি পাকনামি করেন আমি বলে দিলাম আপনি কিন্তু বড় একটা বিপদে পড়বেন। আবার মার জন্য? হ্যাঁ এই ছেলে, তুমি তো কিছু খাচ্ছই না। তোমার বয়সে আমি আস্ত কাছে গিয়ে ফেলতাম। আব্বা এটা আপনি এখনো খান। আর কিন্তু আর কিন্তু হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি। আচ্ছা তুমি যেন কি কাজ নিয়ে আসছিলা? আবা কৃষি কাজ, খামারের কাজ শিখতে আসছেন আব্বা। বাবা তাইলে ওরে আমরা কাম শিখাই। শিখা শিখা। বেজার একটু যাই দেখি কি করে। যাবে যা। আমার উপস্থিত বুদ্ধি দেখছেন? দেখছি, এমন বুদ্ধি থাকা থেকে না থাকা ভালো। কোনো শুক্রিয়া নাই। আরে কাছে নিচে আসেন, শুক্রিয়া জানাই। তাই না? দাঁড়ান ভাইজান, ওনার এই কাজ হালকা লাগতেছে, ভারী কাজ করতে চায়। এই পুরাটা আগে শেষ করুক, পুরা খেয়াল শেষ করুক, এরপরে বাড়ি কাজ দিতেছি। আমি ঠিক আর পারছি না, কেমন যেন অস্বস্তি হচ্ছে, মনে হচ্ছে একই মিথ্যার পুনরাবৃত্তি ঘটাচ্ছে। আপনি বেশি বুঝেন না, সবার সাথে একটা ভালো সম্পর্ক হচ্ছে, বুঝতেছেন না আপনি? বুঝতে পারছি, কিন্তু আর পরিচয় লুকিয়ে থাকতে ভালো লাগছে না। আর ওনারা সবাই তো ভালো, বলি বেশি হলে বেশি কি আর করবে? কি হবে দেখবেন ভাইজান। হ্যাঁ? না এই ফুপু আর ফুপা তো অনেক বছর ধরে আলাদা। তো কি হইছে? না আমি ভাবতেছিলাম যে ফুপু আর ফুপারে কি আরেকবার মিলাই দেওয়া যায় না, তারা নতুন করে দাদা জীবন। এই, তুই কি বুঝা কইছস না বুঝা কইছস? তুই যদি বই না হইতি এক কবে তোর কল্যাণে ফেলাই দিতাম। পরে তুই যদি ওই অভিশপ্ত মানুষদের কথা আরেকবার বলছস তাহলে তোর একদম জানে মেরে ফেলামু। আমি খালি দেখলাম যে তোমরা কি করো। তোমরাও ফুপাকে ততটাই ঘৃণা করো কিনা যতটা আজ পর্যন্ত আমি করে আসছি। তোমরা পাশ করছো, তাই না? আমি তোমাদেরকে এখানে কাইটা ফেলতাম। সরো সরো।